তো গাইস দেখেন আমাদের বাড়িতে কে আসছে, কারেন্ট আইছে নাকি? তো ভারত থেকে এক দাদা আসছে বেড়াতে। দাদা কি জানি নাম? অশোক না আমার দাদা অশোক, অশোক মজুমদার। সেই বনগা না, বনগা, হ্যাঁ বনগা থেকে চলে আসছে আমার বাড়িতে, এই গরিবের বাড়িতে। তো অশোক দা এসেছে হচ্ছে বনগার নটা থেকে। বনগার নোহাটা থেকে। ভাবা যায় সেই বনগা থেকে চলে আসছে, যদিও অসুবিধা নেই, বলো, কোনো ব্যাপার দরকার নেই। তো ব্যাপারটা হচ্ছে আসলে আমি একজন ক্ষুদ্র মানুষ, এই ক্ষুদ্র মানুষের সাথে এই যে অশোক দা দেখা করতে আসছে। এটা ভুল। না না দাদা, অবশ্যই এটা মানে সেই বনগা থেকে দাদা আসছে ঠাকুর বাড়িতে। উনি কিন্তু আমার সাথে দেখা না করতেও, মানে না করলে কোনো সমস্যা নাই, কিন্তু উনি ভালোবাসার টানে চলে আসছে। তো দাদা কেমন লাগলো আমাদের এখানে? খুব ভালো লাগছে, ভিডিও দেখে বেশি ভালো লাগে দাদার, ওই জন্য বেশি বিশেষ করে আসা। আর একটা জিনিস দাঁড়াও, একটা জিনিস দেখাচ্ছি। নীতিশ নামে একটা দাদা বলছে মিঠুনের কাছে যাওয়া, আমায় বলবে একটা বাঁশি দিতে। সেই বাঁশি বলছে আমার নাম লেখা আছে, এই দেখো নাম লেখাও আছে। তা নীতিশ দাকে আমি দেবো এই বাঁশিটা। ভিডিওটা নীতিশ দাও দেখে, আসলে যেতে যেতে দেখতে পাবে। মানে এক দাদা আমার বাঁশি বাজনা দেখেছে, ওই যে নীতিশ দা নাম, ওই কোথাও ওনার বাড়ি কোথায়, নটাইতেই নোহাটাতেই। তো উনি বলেছে যে একটা বাঁশি নিয়ে যেতে। আসলে নীতিশ দা আপনি যদি ভিডিওটা দেখেন, আপনাকে আমি এই ভিডিওতেই বলে দেই, আসলে দাদা আমার কাছে অত ভালো বাঁশি নেই, আর আমি প্রফেশনাল কোনো বাঁশি শিল্পীও না। তাই কিন্তু আপনি যেহেতু চেয়েছেন সেই ইন্ডিয়া থেকে, আপনাকে আমি বাঁশি না দিয়ে পারিনি, তাই অশোকদার কাছে একটা বাঁশি পাঠিয়ে দিছি। মানে খারাপ হলেও আমার, ভালো হলেও আমার, ছোট ভাই হিসেবে মাফ করে দিবেন যদি খারাপ কিছু হয় আর কি, ঠিক আছে? কারণ অত ভালোবাসি না, মোটামুটি আর কি বাজানো যাবে হয়তোবা। না না ভালোবাসি দিয়েছে, না না মিথ্যা কথা বলছে। এই যে সেই আমাদের কাঠের পোল, এইটা দিয়ে এই যে অশোক দা হাঁটতেছে, তাকাও। তুমি কি মানে ইন্ডিয়া থেকে এগুলো আছে? এদিক তাকাও, এদিক তাকাই বলো। একদম গ্রামের ভিতর হলে দেখা যায়, নাহলে সচরাচর দেখা যায় না, খুব কম। এগুলো নাই না? তো দেখেন এই যে একটু গ্রাম হলে, একটু জলের দিকে হলে দেখা যায়, নাহলে দেখা যায় না। ও আচ্ছা, কিছুই ছিল না দাদাকে দেওয়ার মতো, খাবার দেওয়ার মতো আর কি। তো তারপরেও যতটুকু ছিল তরমুজ আর হচ্ছে জিলাপি আনছিল দাদা, সেগুলো দাদাকে খেতে দিছি। একটা কোক ছিল, কোক খেতে দিছি। দাদা আমাদের বাড়ি ঘর কেমন লাগলো? খুব ভালো পরিবেশ, কি বলবো, বাংলাদেশের পরিবেশ এমনি সব জায়গায় ভালো। রবীন্দ্রনাথ ঠাকুর যখন কবিতা লিখতো না, তো বাংলাদেশের এই পরিবেশে এসে তার কবিতার গুলো, মাহাত্ম গুলো আরো বেশি ফুটতো। তাই এটা না কেন, পরিবেশ গুলোর জন্য। না, গরিব মানুষ আসতো, কোনো মানে ই করো না, ঠিক আছে? ওই যে দুর্নাম টুর্নাম দিও না না। না না। তো ঠিক আছে, আসলে অশোক দাকে এই যে আগায় দিতে আসছি আমাদের রাস্তাঘাট, তো আপনাদের আর কি দেখাবো। এখন গাড়ি আসলে দাদা চলে যাবে, দাদাকে বললাম থেকে যেতে। দাদা আবার এখান থেকে যাবে হচ্ছে, কোথায় জানি যাবে দাদা? এই তালতলা যাবো, বিতরণ পাগলের বাড়ি। তালতলা যাবে, সেখান থেকে আবার ওনার বাড়িতে যাবে। আমি এখানে গিয়ে ফোন করবেন। আচ্ছা ঠিক আছে।